কুরবানির মাংসের স্বাদ এবং গুণাগুণ ঠিক রেখে দীর্ঘ সময় সংরক্ষণ করার বৈজ্ঞানিক পদ্ধতি কি? এর জন্য আপনাকে সিম্পল 3টে স্টেপ ফলো করতে হবে। স্টেপ 1 হচ্ছে প্রিপারেশন। এইখানে আপনাকে 2টা বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত হচ্ছে সময় নষ্ট করা যাবে না। মানে কুরবানি করার পর থেকে যত সময় পার হতে থাকবে, মানে মাংসটা যত বেশি সময় বাহিরে থাকবে, তত এর গুণাগুণ নষ্ট হতে থাকবে বা এর স্বাদ গুণ নষ্ট হতে থাকবে। আপনি প্রথম দিন এটা বুঝতে পারবেন না, কিন্তু এই মাংসটা ফ্রিজ করার পরে যখন পরবর্তীতে বের করবেন তখন এটা বুঝতে পারবেন। সো কোনো সময় নষ্ট করা যাবে না, যত দ্রুত সম্ভব এটাকে ফ্রিজ করার জন্য প্রস্তুতি নিতে হবে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে মাংস যেন ভেজা না থাকে কোনোভাবে, এর গায়ে যেন কোনো পানি অথবা রক্ত অথবা যে কোনো ধরনের লিকুইড লেগে না থাকে। এর জন্য আপনারা বাজার থেকে কিচেন পেপার কিনে নিয়ে আসতে পারেন। কিচেন পেপারের খুব একটা দাম না। অনেকেই কিচেন পেপার ব্যবহার করেন ফ্রিজে রাখার আগে মাংসগুলোকে ভালো মতো মুছে শুকিয়ে ফেলার জন্য। এর কারণ হচ্ছে মাংসের গায়ে যদি কোনো রকম পানি বা লিকুইড থাকে, তখন যখন ফ্রিজ হচ্ছে ওই ফ্রিজিং প্রসেসের সময় মাংসের মধ্যে যে কোষ আছে সেই কোষগুলো ফেটে যেতে পারে, যার ফলে মাংসের স্বাদ এবং গুণাগুণ নষ্ট হতে পারে। স্টেপ 2 হচ্ছে ফ্রিজে রাখার পদ্ধতি। আপনি যেই প্যাকেটে করে মাংসটাকে ফ্রিজ করবেন সেই প্যাকেটে যেন কোনোভাবে কোনো বাতাস না থাকে বা কোনো ফাঁকা জায়গা না থাকে। এর কারণ হচ্ছে যখন বাতাস থাকা অবস্থায় মাংসটা ফ্রিজ হবে, তখন এই বাতাসে থাকা অক্সিজেন মাংস থেকে পানি শোষণ করে নেবে। ফলে মাংসের মধ্যে পানি শূন্যতা তৈরি হতে পারে। মানে মাংসটা যখন রান্না করে খাবেন তখন মনে হতে পারে মাংসটা একটু বেশি ড্রাইড, অথবা মাংসের কালার পরিবর্তন হতে পারে। নর্মাল যে কালারটা সেই কালারটা নষ্ট হতে পারে। এছাড়া অক্সিডেশন হতে পারে, ফলে র্যান্সিফাইড একটা গন্ধও লাগতে পারে এই মাংসটা যখন রান্না করে খাওয়া হবে। তো ফ্রিজ করার আগে মাংসের প্যাকেট থেকে বাতাস দূর করার সব থেকে কার্যকর পদ্ধতি হচ্ছে ভ্যাকুয়াম সিলিং। বাট অনেকের বাসায় হয়তো ভ্যাকুয়াম মেশিন নেই, মানে আপনারা ভ্যাকুয়াম সিলিংটা করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনারা জাস্ট এনশিওর করবেন যেন প্যাকেটের ভেতরে কোনো ওয়াইড স্পেস, মানে ফাঁকা জায়গা অথবা কোনো বাতাস যেন না থাকে, সেটা নিশ্চিত করলেই হবে। নাম্বার 3 হচ্ছে ফ্রিজিং এর স্পিড। অনেক সময়ই দেখা যায় আমাদের দেশে ফ্রিজারের পাওয়ারটা ম্যাক্সিমামে দেয়া থাকে না, অনেকে কমিয়ে রাখেন। তো যখন আপনারা মাংসটা ফ্রিজ করবেন, মানে একদম নর্মাল থেকে বরফ হওয়ার যে প্রথম ধাপটা, এই ধাপে ফ্রিজের পাওয়ার অবশ্যই ম্যাক্সিমামে দিতে হবে, মানে ফ্রিজারের পাওয়ারটা ম্যাক্সিমামে দিতে হবে। তো এটার কারণ হচ্ছে যদি আপনারা স্লো ফ্রিজ করেন তাহলে মাংসের ভেতরে বরফ কণা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, যার ফলে মাংসের কোষগুলো ফেটে যেতে পারে এবং মাংসের স্বাদ নষ্ট হতে পারে বা ফ্লেভার নষ্ট হতে পারে। আর যদি ফ্রিজিং অনেক কুইক হয় তাহলে এই চান্সটা কমে আসে। তো আপনারা আপনাদের ফ্রিজারের পাওয়ার পরবর্তীতে আগের মতো করতে পারেন, কিন্তু যেই সময় মাংসটাকে নর্মাল থেকে ফ্রিজিং এ আনছেন সেই প্রথম কয়েক ঘন্টা ওই সময়টাতে ম্যাক্সিমাম পাওয়ারে দিতে হবে। তো এই হচ্ছে সিম্পল স্টেপ। এই বছর এটা করে দেখতে পারেন যে আসলে কি গত বছরের তুলনায় বেটার স্টোরেজ হয় কিনা, মাংসের স্বাদ গুণ কি আগের থেকে বেটার হয় কিনা। তো এইবারের কুরবানির ঈদে 2টা কাজ করতে হবে। যারা আমার এই ভিডিওটা দেখছেন বা রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে এই 2টা প্রমিস করতে হবে। প্রথমটা হচ্ছে আপনারা কুরবানির আগে চেক করে নিবেন যে ছুরিটা কি যথেষ্ট পরিমাণে ধারালো কিনা, তাহলে পশুর মৃত্যুটা সহজ হবে। নাম্বার 2 হচ্ছে কুরবানির পরে কোনোভাবেই কাউকে নিজে নিজে স্পাইনাল কর্ড কাটতে দেয়া যাবে না বা পশুর গলার মাংস কাটতে দেয়া যাবে না বা কোনোভাবে কোনো রকম আঘাত করতে দেয়া যাবে না। শুধুমাত্র নিশ্চিত করতে হবে পশুর শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে বা ফ্লো দিয়ে বের হচ্ছে কিনা। যদি দেখেন গলা থেকে প্রচন্ড ফ্লোতে রক্ত বের হচ্ছে, ওইটাই যথেষ্ট। আর আপনারা কে কোথায় থেকে ঈদ করছেন সেটা কমেন্টে জানাতে পারেন। তো এই ভিডিও যখন রেকর্ড করছি তখন আমাদের ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে 9,94,000, আর ফেসবুকে ফলোয়ারের সংখ্যা হচ্ছে 1.4 মিলিয়ন। পরিবারের সবাইকে নিয়ে আপনাদের ঈদ ভালো কাটুক, নিরাপদে কাটুক। সবাইকে ঈদ মোবারক। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।